আসসালামু আলাইকুম বন্ধুরা। ইংলিশ হাউজিং সাতক্ষীরার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমি লং ওয়াক টু ফ্রিডম এই প্রয়াসটি নিয়ে আলোচনা করব। লিখেছেন নেলসন ম্যান্ডেলা। তিনি জন্মগ্রহণ করেন জুলাই 18, 1918, বার্থ প্লেস এমফেজো, সাউথ আফ্রিকা। মৃত্যুবরণ করেন ডিসেম্বর 5, 2013, 95 বছর বয়সে। রেস্টিং প্লেস ম্যান্ডেলা গ্রেভিয়ার্ড, কুইনু, ইস্টার্ন কেপ। অকুপেশন পলিটিক্স, জেএনডি পলিটিক্যাল পার্টি। নিকনেম মাদিবা। স্পাউস নেম গ্রাসা মাইকেল। লং ওয়াক টু ফ্রিডম নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী। সংক্ষিপ্ত সার: নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী লং ওয়াক টু ফ্রিডম হলো এক সংগ্রামী জীবনের কাহিনী, যেখানে তিনি বর্ণবাদ বিরোধী আন্দোলন, কারাবাস এবং দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। বইটিতে তার শৈশব, শিক্ষাজীবন, রাজনীতিতে প্রবেশ, বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম এবং দীর্ঘ 27 বছরের কারাবাসের কথা বিশদভাবে বলা হয়েছে। গুরুত্বপূর্ণ লাইনসমূহ ও তাদের ব্যাখ্যা: আই হ্যাভ ওয়াকড দ্যাট লং রোড টু ফ্রিডম, আই হ্যাভ ট্রাইড নট টু ফাল্টার, আই হ্যাভ মেড missteps along the way, but I have discovered the secret that after climbing a great hill, one only finds that there are many more hills to climb. আমি স্বাধীনতার পথে দীর্ঘ পথ হেঁটেছি। আমি চেষ্টা করেছি পথ হারাবো না। পথে অনেক ভুল করেছি, কিন্তু আমি এক সত্য উপলব্ধি করেছি: একটি বিশাল পাহাড় আরোহণের পর মানুষ দেখতে পায় যে আরো অনেক পাহাড় আরোহণ করা বাকি আছে। ম্যান্ডেলা বোঝাতে চেয়েছেন যে স্বাধীনতার সংগ্রাম কখনোই শেষ হয় না। এক বাধা অতিক্রম করলেও সামনে আরো চ্যালেঞ্জ থাকে, তাই থেমে না থেকে এগিয়ে যাওয়া জরুরি। I am not a saint unless you think of a saint as a sinner who keeps on trying. আমি সাধু নই যদি না তুমি মনে করো যে সাধু হলো সেই ব্যক্তি যে বারবার ভুল করেও চেষ্টা চালিয়ে যায়। ম্যান্ডেলা স্বীকার করেছেন যে তিনি নিখুঁত নন, তিনি ভুল করেছেন, কিন্তু কখনো হাল ছাড়েননি। এটি তার ধৈর্য ও অধ্যবসায়ের প্রতীক। এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। শিক্ষাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা তুমি বিশ্ব পরিবর্তনের জন্য ব্যবহার করতে পারো। শিক্ষার গুরুত্ব তুলে ধরে ম্যান্ডেলা বলেছেন, এটি একটি শক্তিশালী হাতিয়ার যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এ উইনার ইজ এ ড্রিমার হু নেভার গিভস আপ। একজন বিজয়ী হলো সেই স্বপ্নদর্শী যে কখনো হাল ছাড়ে না। প্রকৃত বিজয়ী সেই ব্যক্তি যে তার লক্ষ্য অর্জনের জন্য নিরলস চেষ্টা করে। আই হ্যাভ ওয়াকড দ্যাট লং রোড টু ফ্রিডম, বাট আই ক্যান অনলি রেস্ট ফর এ মোমেন্ট, ফর উইথ ফ্রিডম কামস রেসপন্সিবিলিটিস। আমি স্বাধীনতার দীর্ঘ পথ পেরিয়েছি, কিন্তু আমি কেবল এক মুহূর্তের জন্য বিশ্রাম নিতে পারি, কারণ স্বাধীনতার সঙ্গে দায়িত্বও আসে। ম্যান্ডেলা বোঝাতে চেয়েছেন যে স্বাধীনতা কেবল অর্জনের বিষয় নয়, এটি রক্ষা করার জন্য দায়িত্ব পালন করতে হয়। লং ওয়াক টু ফ্রিডম, পার্ট 11, ফ্রিডম। অধ্যায়ের বিস্তারিত সংক্ষিপ্ত সার: লং ওয়াক টু ফ্রিডম বইটির অধ্যায় 11, ফ্রিডম, নেলসন ম্যান্ডেলার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। এই অধ্যায়ে তিনি তার কারাগার থেকে মুক্তি, দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক পরিবর্তন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার সংগ্রামের কথা বলেছেন। এটি শুধুমাত্র তার ব্যক্তিগত বিজয়ের কাহিনী নয়, বরং পুরো জাতির জন্য একটি নতুন সূচনার প্রতিচিত্র। অধ্যায়ের মূল বিষয়বস্তু: কারাগার থেকে মুক্তি। 1990 সালের 11 ফেব্রুয়ারি নেলসন ম্যান্ডেলা দীর্ঘ 27 বছর কারাবাসের পর অবশেষে মুক্তি পান। কেপটাউনের ভিক্টর ভেরস্টার কারাগার থেকে বের হওয়ার সময় হাজারো মানুষ তাকে স্বাগত জানায়। তার মুক্তি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের অবসানের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে ওঠে। স্বাধীনতা মানে দায়িত্ব। মুক্তির আনন্দের পাশাপাশি ম্যান্ডেলা উপলব্ধি করেন যে স্বাধীনতার সাথে অনেক দায়িত্বও আসে। তিনি বুঝতে পারেন শুধু নিজে মুক্ত হওয়া যথেষ্ট নয়, পুরো জাতিকে মুক্ত করতে হবে। দক্ষিণ আফ্রিকাকে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য
তাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে। শ্বেতাঙ্গ সরকার ও এএনসি এর মধ্যে আলোচনা। মুক্তির পর ম্যান্ডেলা এএনসি, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ও দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকার এফডব্লিউ ডি ক্লার্ক এর নেতৃত্বে মধ্যে শান্তিপূর্ণ আলোচনার উদ্যোগ নেন। দেশের গৃহযুদ্ধ এড়াতে তিনি অহিংসা নীতিতে বিশ্বাস রাখেন এবং সব জাতিগোষ্ঠীর মধ্যে ঐক্য স্থাপন করতে চান। তিনি বর্ণবাদের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করার জন্য কাজ শুরু করেন। প্রথম গণতান্ত্রিক নির্বাচন 1994। দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথমবারের মতো 1994 সালে সর্বজনীন ভোটাধিকার ভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ম্যান্ডেলা ও এএনসি বিপুল সমর্থন পান এবং তিনি দেশের প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন। রাষ্ট্রপতি হওয়ার পর তিনি ঐক্য, ক্ষমাশীলতা এবং শান্তির বার্তা দেন। স্বাধীনতা মানে কেবল শৃঙ্খলমুক্ত হওয়া নয়। ম্যান্ডেলা মনে করেন স্বাধীনতা মানে শুধু নিজের জন্য মুক্তি পাওয়া নয়, বরং পুরো জাতিকে দারিদ্র্য, বৈষম্য ও অন্যায় থেকে মুক্ত করা। তিনি বলেন, একটি পাহাড়ের চূড়ায় ওঠার পর দেখা যায় সামনে আরো অনেক পাহাড় আছে। অর্থাৎ স্বাধীনতা অর্জনই শেষ নয়, বরং স্বাধীনতা রক্ষা করাই আসল চ্যালেঞ্জ। অধ্যায়ের মূল শিক্ষা: স্বাধীনতা অর্জন সহজ নয়, এর জন্য দীর্ঘ সংগ্রাম দরকার। ব্যক্তিগত মুক্তির পাশাপাশি সমাজ ও জাতির মুক্তি নিশ্চিত করাই প্রকৃত স্বাধীনতা। ক্ষমাশীলতা ও ঐক্যের মাধ্যমে বিভক্ত সমাজকে একত্রিত করা সম্ভব। শুধু শৃঙ্খল ভাঙাই যথেষ্ট নয়, সমাজে ন্যায় বিচার, শান্তি ও সমতার নিশ্চয়তা দিতে হয়। পরিশেষে বলা যায়, ফ্রিডম অধ্যায়টি নেলসন ম্যান্ডেলার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বগুলোর একটি। এটি শুধু তার কারাবাস থেকে মুক্তির কাহিনী নয়, বরং দক্ষিণ আফ্রিকার গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের এক অসাধারণ দলিল। তিনি দেখিয়েছেন আসল স্বাধীনতা শুধু শত্রুকে পরাজিত করা নয়, বরং সবাইকে একত্রিত করে একটি নতুন জাতি গঠন করা। বন্ধুরা, আজকের এই আলোচনাটি এ পর্যন্তই। আশা করি প্রশ্নের সারসংক্ষিপ্ত বুঝতে পেরেছো। ভালো থাকো সবাই।